ইতিহাস, ঐতিহ্য আর শিক্ষানগরীর শহর ময়মনসিংহ। সেই ময়মনসিংহেরই একটি উপজেলা গৌরীপুর উপজেলা। হ্যাঁ বন্ধুরা, আরিয়ান সেলিম ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই গৌরীপুরে আনাচে কানাচে রয়েছে অনেক ইতিহাস। সেই ইতিহাসের আরেকটি জায়গা গৌরীপুর রেলওয়ে জংশন, যা ব্রিটিশ আমলে তৈরি করা। সেই রেলওয়ে জংশনে যাচ্ছি। গৌরীপুর বাজারের মাঝ রাস্তা দিয়ে যাচ্ছি রিক্সা করে সেই ব্রিটিশ আমলে নির্মাণ করা ঐতিহাসিক গৌরীপুর রেলওয়ে জংশনটি দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমি গৌরীপুরের রেলওয়ে জংশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গৌরীপুর জমিদার বাড়ির কিছু অংশ। এখন আপনাদেরকে নিয়ে এসেছি গৌরীপুরের জংশনে। বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় এই স্টেশনটি 1912 থেকে 18 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আধুনিকতার ছোঁয়া এসেছে বর্তমানে এই স্টেশনে। এই স্টেশনে আরেকটি রেল লাইন বাড়ানোর জন্য স্লিপারের রাস্তা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে রেল লাইন বসানো হবে। এখন চলে এসেছি সেই গৌরীপুর সরকারি কলেজ থেকে গৌরীপুর জংশন স্টেশনে। এটি হচ্ছে গৌরীপুর জংশন। এখন দাঁড়িয়ে আছে বিজয় এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে জামালপুরগামী। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজয় এক্সপ্রেস। এখানে ইঞ্জিন পাল্টানোর পর এটি আবার জামালপুরের উদ্দেশ্যে যাবে। গৌরীপুর রেলওয়ে জংশনে আসলে আপনাদের চোখে পড়বে গৌরীপুর ময়মনসিংহ জংশনের কিছু দিক নির্দেশনা। এটি হচ্ছে বিজয় এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে এসে গৌরীপুর জংশনে ইঞ্জিন পরিবর্তন করতে হয়। এটি এখন বর্তমানে রয়েছে গৌরীপুর জংশন স্টেশনে। দেখুন, এটি হচ্ছে জামালপুরের একটি ট্রেন বিজয় এক্সপ্রেস, যেটি 2913 মোটিভের একটি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন এটি দাঁড়িয়ে আছে। এটি জামালপুর যাবে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে। এটি আগে চলাচল করত ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, এখন চট্টগ্রাম থেকে জামালপুর। এই সেই ট্রেনটি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর আমি রয়েছে বর্তমানে হচ্ছে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে। আর আপনারা যে দুতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন লাল, এখান থেকে বিভিন্ন ট্রেনের লোকেশন দেখা হয়। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওভারব্রিজ, কিন্তু এটি এখন পরিত্যক্ত। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গৌরীপুর রেলওয়ে জংশনের টিকিট কাউন্টারে, যেটি এই স্টেশনটি নির্মাণ হওয়ার সময় সেই কাউন্টারটি করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে ট্রেনের যাত্রীরা টিকিট কাটছে লাইনে দাঁড়িয়ে। আপনারা যারা নিয়মিত রেলওয়ে স্টেশনে ভ্রমণ করেন, আপনারা দেখবেন ব্রিটিশ আমলে তৈরি করা সেই রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলো এরকম। ইতিমধ্যে গৌরীপুর রেলওয়ে জংশনে ঢাকা থেকে আরেকটি ট্রেন এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গৌরীপুর রেলওয়ে জংশনের একটি ওভারব্রিজের উপরে, যেটি বর্তমানে পরিত্যক্ত, একদম ব্যবহার করা হয় না। দেখুন, এটি হচ্ছে ঝুঁকিপূর্ণ একটি ওভারব্রিজ, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গৌরীপুর রেলওয়ে জংশন। আমি সেই গৌরীপুর রেলওয়ে জংশনের ওভারব্রিজের উপরে। এটি হচ্ছে বিজয় এক্সপ্রেস, আর এই ট্রেনটি ঢাকা থেকে এসেছে মোহনগঞ্জ যাবে। নামটি অবশ্য সঠিক আমি জানি না, তবে যাই হোক, এই গৌরীপুর জংশন স্টেশনটি 1912 থেকে 18 সালের মধ্যে স্থাপিত হয়েছিল, যেটিকে 1946 থেকে 49-এর মধ্যে এটিকে সরকারি করা হয়। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গৌরীপুর জংশন, যেটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। এই রেলওয়ে স্টেশন থেকে
বিভিন্ন ধরনের ট্রেন, বিভিন্ন জায়গার ট্রেন যাতায়াত করে। মোহনগঞ্জ, নেত্রকোনা, জারিয়া, বারহাট্টা, সেই ট্রেনগুলো এই গরিপুর স্টেশন হয়েই যেতে হয়। আরেকটি স্টেশন রয়েছে চট্টগ্রাম। প্রত্যেকটি মানুষের ভ্রমণ করা প্রয়োজন, তাই যখনই ভ্রমণ করার জন্য মন চায় আপনারা চেষ্টা করবেন ময়মনসিংহের আশেপাশে এই গরিপুর রেলওয়ে জংশনটিতে আসার জন্য। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বিজয় এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন দিয়েই যাব ময়মনসিংহ রেলওয়ে জংশনে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে। বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে গরিপুর রেলওয়ে জংশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে উঠে ময়মনসিংহ যাচ্ছি। এই গরিপুর জংশন স্টেশনে এসে ট্রেন পাওয়ার পর তারপরে চলে যাই। আর আমি সেই গরিপুর রেলওয়ে জংশন থেকে আমি এখন যাচ্ছি ময়মনসিংহ শহরে। এই বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে দিয়ে দেখুন, ট্রেনে ভ্রমণ করা মানে এক এক দিনের এক এক সময়ের এক এক অভিজ্ঞতা। দেখতেই পাচ্ছেন, সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই আজকে সেই বিজয় এক্সপ্রেস ট্রেনে। গরিপুর স্টেশনে আসার পর বিজয় এক্সপ্রেস ট্রেন পাওয়ার পর সেই বিজয় এক্সপ্রেস ট্রেন দিয়ে যাচ্ছি ময়মনসিংহে। এটি হচ্ছে চট্টগ্রাম থেকে এসেছে, যেটি জামালপুর যাবে বিজয় এক্সপ্রেস ট্রেন। সেই বিজয় এক্সপ্রেস ট্রেন দিয়ে গরিপুর জংশন থেকে যাচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন, এটি ময়মনসিংহের মধ্যে একটি আন্তনগর ট্রেন, যেটি চট্টগ্রাম রোডের জন্য সকাল ৯টায় চট্টগ্রাম থেকে গ্রাম বাংলার এরকম সবুজ দৃশ্য দেখতে কার কার ভালো লাগে অবশ্যই এই ভিডিও শেষে কমেন্টে জানাবেন। গ্রাম বাংলা মানেই মাটির গন্ধ, পাখির ডাক আর কৃষকের গ্রামে গড়া জীবন। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে আমি সেলিম তালুকদার বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।